ইলিশ মাছের সেরা স্বাদ পেতে কিন্তু একবার এভাবে এই রেসিপিটা করা যেতে পারে। সহজ এবং সিম্পলভাবে সর্ষে ইলিশ রান্না করলে খেতে যেমন দুর্দান্ত হবে, তেমনই কিন্তু দেখতেও বেশ ভারী হয়ে থাকে। আর একদমই কিন্তু অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা করা যায়। তাহলে চলো দেখা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমি আজকে এখানে একটা আস্ত ইলিশ মাছ নিয়েছি। এই গোটা ইলিশ মাছটা দিয়েই কিন্তু আমি আজ তোমাদের সাথে সর্ষে ইলিশ তৈরি করব। তো তার জন্য দেখো, মাছটা কিন্তু ভীষণ টাটকা ছিল, আর দেখলেই বুঝতে পারছো মাছটা কিন্তু খুব সুন্দর। তো এবার আমি এখানে মাছটা পরিষ্কার করে ধুয়ে একদমই নিয়ে এসেছি। তো এখানে এবার আমি কিন্তু ঝালের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো তার জন্য আমি এখানে হাফ চামচ ঝালের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সামান্য সরিষার তেলটাও ব্যবহার করব এই ঝাঁঝের জন্য। তো এই কাঁচা মাছটা যদি একটু সামান্য সরিষার তেল আর ওই ঝাল, লবণ, হলুদ দিয়ে মাখানো হয় না, তো এর মধ্যে না খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো সর্ষে ইলিশের জন্য এরকম করে কিন্তু অবশ্যই একটু সরিষার তেলটা আর এই হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণটা মাখিয়ে রাখতে হবে। তো যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু এরকম ঝালের গুঁড়োটা ব্যবহার করবে, তাতে মাছের মধ্যে একটা ঝাঁঝালো ভাব থাকবে। আর যারা একটু ঝাল অপছন্দ করো, মানে অল্প খাও, তারা কিন্তু ঝালের গুঁড়োটাও স্কিপ করতে পারো। তো সমস্তটা আমি হাত দিয়ে ভালো করে মাছের সমস্ত জায়গায় লাগিয়ে নিচ্ছি, যাতে করে এই মশলাটা সমস্ত জায়গায় যেন মাছের সমস্ত জায়গায় লেগে যায়। তো এবার 10-15 মিনিট রেস্টে রাখি। আর এবার চলো, এখানে দেখো একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে কালো সরিষা, চীনাবাদাম আর কাঁচা ঝাল আর সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো তোমরা যদি চাও এখানে কালো বা সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে দেখো শুধু একরকম সরিষাটা ব্যবহার করছি। তো এবার চলো একটু জল দিয়ে শিলপাটায় ভালো করে একটা পেস্ট তৈরি করে নিই। আমি তো সমস্তটা বাটা মশলায় রান্না করি, তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো এভাবে বাটা মশলায় রান্না করতে। তাহলে না যে কোনো তরকারি বা এই ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার চলো, মশলাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে দেখো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর ঝালের গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করছি। যেহেতু এখানে কাঁচা ঝাল দিয়েছি আর আগে থেকে ঝালের গুঁড়োটাও মাখিয়ে রেখেছিলাম, তো এবার সমস্ত মশলার সাথে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোই কিন্তু দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলার সাথে কিন্তু এই মাছটা ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু আমরা কড়াইতে দিয়ে তারপরেও মিশিয়ে নিতে পারতাম, কিন্তু আমি দেখলাম এভাবে করলে না মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা চলে যায়। এখানে যেহেতু অল্প মশলা দিয়ে করছি, সেজন্য কিন্তু এরকম করে মশলা মাখিয়েও কিন্তু চাইলে 5-10 মিনিট রেখে দেওয়া যেতে পারে। তো আমার হাতে সময় অল্প ছিল, তার জন্য কিন্তু আমি আগেই 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তার জন্য কিন্তু এখন আর আমি ম্যারিনেট করব না, আমি হাত দিয়ে সমস্ত মশলাটাই কিন্তু মাছের সাথে মাখিয়ে নেব। তো ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু অল্প মশলাই রান্না করতে হয়, তাহলে কিন্তু এই মাছের সেই স্বাদটা না পাওয়া যায়। তো এবার দেখো আমার মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। অবশ্য আমি ম্যারিনেট না করেই রান্না করব। তো দেখো আমি সরিষার তেল গরম করে নিয়েছি, আর এখানে সেই মাখানো মাছটা একদম ঢেলে দিয়েছি। তো আমি এখানে হালকা করে একটু সময় কষিয়ে নেব, যেহেতু তেলটা কিন্তু একটু গরম করে তারপরে দিতে হবে, তা না হলে কিন্তু মাছের সাথে কড়াইতে লেগে যেতে পারে। তো দেখো আমি অল্প আঁচেই কিন্তু কড়াটা গরম করে নিয়ে তেল দিয়েছিলাম, আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু মাছটা দিয়ে একটু সময় 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে তারপর বাটিটা ধুয়ে সমস্ত জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন, তো ঠিক সেরকমই কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো, তো তার জন্য কিন্তু এখানে আমি একটু ঝোল তৈরি করছি। আর এই ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে।
তোমরা চাইলে এর থেকে অল্প ঝোল করে একটু হালকা গামাখা করেও কিন্তু নামিয়ে নিতে পারো। তো দেখো আমি ঢেকে দিয়েছিলাম, আর এ পর্যায়ে দেখো খুব সুন্দর করে কিন্তু তরকারিটা ফুটছিল। তো আমি এখানে কয়টা ঝাল আর একটা গোটা রসুন, এই রসুনটা না অপশনাল, এটা আমার কর্তামশাই পছন্দ করে দিয়ে দিয়েছে। তো তোমরা চাইলে দিতে পারো আর নাও দিতে পারো, তবে এই অবশ্যই কিন্তু কাঁচা ঝালটা দিতে হবে, তাহলে না খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই অবস্থায় দেখো আমি একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি, তোমরা কিন্তু আগের থেকে সমস্তটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো তোমরাও কিন্তু চাইলে এর থেকে কম বেশি করে তেলটা ব্যবহার করতে পারো। তো সমস্তটাই খুব সুন্দর করে ফুটছিল, আর এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর একটু সময় ফুটিয়ে আর একটু ঝোল কমিয়ে আমি কিন্তু একদমই নামিয়ে নেব। তার জন্য দেখো আমি গ্যাসটা একদমই অফ করে দিয়েছি। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো আগেই বলেছিলাম। তো সেই অবস্থায় কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, আর একদমই কিন্তু অল্প তেল মশলায় রান্না করা, আর খেতে না দারুণ হয়েছে। পুরো ইলিশ মাছের যে ফ্লেভারটা, তো সমস্তটাই কিন্তু এখানে পাওয়া গিয়েছে। ইলিশ মাছের যে স্বাদটা সেটা কিন্তু এভাবে একবার তোমরা রান্না করলে অবশ্যই পেতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার সর্ষে ইলিশটা বাড়ি রান্না করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে খেতে কেমন হয়েছিল। তোমরা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু সমস্তটা রান্নাটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাকে বললে কিছু করা থাকবে না। এবার চলো আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি, আর কিছুটা ঝোল দিয়ে এই ইলিশ মাছটা খেয়ে নেব। তোমরাও কিন্তু বাড়ি এভাবে গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশটা রান্না করে একবার খেয়ে দেখো, ভীষণ টেস্টি আর ভীষণ স্বাদ লাগে। তো দেখো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল, আর একদমই টাটকা মাছ। তো খেতে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার তৈরি করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। অবশ্যই কমেন্ট করো, আর এখানে ভালো থাকো, সুস্থ থাকো।